আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি রিয়াজ রাজের লেখা জিনের খাটিয়া গল্পের পর্ব 9 এবং অন্তিম পর্ব। সময় তো আর থেমে থাকে না। মসজিদে নতুন ইমাম নিয়োগ করা হয়, যেটির মূল দায়িত্বে রমিজ মিয়া রয়েছেন। যদিও এই খ্যাতিমান নাম পাওয়ার আগে তিনি ছিলেন কৃষক, কিন্তু টাকা হবার পর থেকে এলাকায় বেশ নামডাক কামিয়ে নিল। চেয়ারম্যান হতেও চেয়েছিল, তবে বাচ্চা মরে যাওয়ার পর থেকে সেই ইচ্ছেকে আর প্রাধান্য দেননি তিনি। মসজিদের নতুন ইমাম সিলেক্ট করে তিনি বাজারে চলে যান। ইমাম সাহেবের জন্য যদিও মন খারাপ রয়েছে, এদিকে নতুন ঝামেলাও এসে বসেছে। স্ত্রী রোকেয়া বেগম তো আবারও প্রেগনেন্ট হলো, এ বাচ্চাকেও হারাতে হবে। এমন পরিস্থিতিতে কে বা সুস্থ সাবলীল থাকে? দোকানে বসে যখন তিনি এসব নিয়ে ভেবে যাচ্ছিলেন, তখনই গ্রামের একটা লোক দৌড়ে এসে বললেন, রমিজ সাহেব, তাড়াতাড়ি আসেন, এলাকায় তান্ত্রিক আবির সাহেব আইছে। লোকটার কথা শুনে রমিজ এক লাফ মেরে উঠে দাঁড়ায়। কারখানার কর্মীদের কাজে রেখে বেরিয়ে যায় বাইরে। যদিও ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে, বাকিটা ঘটনাস্থলে গিয়ে জানা যাবে। রমিজ মিয়াকে লোকটা নিয়ে আসে ইমাম সাহেবের বাসায়। ইমাম সাহেবের বাড়ির চারপাশে অনেক লোকের ভিড়। রমিজ মিয়াকে দেখে সবাই রাস্তা পরিষ্কার করে দেয়। রমিজ মিয়া লোকদের ভিড় কাটিয়ে উঠোনে এসে দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে, হাতে তসবি, গায়ে একটা লম্বা কালো জুব্বা। রমিজ মিয়া এগিয়ে এসে বলে, আপনি তান্ত্রিক আবির? আবির ওনার কথা শুনে মাথা নাড়িয়ে বলে, জি। গতকাল রাতে ইমাম সাহেব আমাকে একটা ভিডিও ফুটেজ দেন, আর সেখানে বলেছেন একটা জিনের ব্যাপারে। আমার রমিজ নামের একটা লোকের ব্যাপারেও বললেন, কিন্তু এখন এসে শুনছি উনি মারা গেছেন। রমিজ মিয়া আবিরের কথা শুনে বললেন, তাহলে ইমাম সাহেব কাল রাতে নিজের বয়ান ভিডিও করে আপনাকে পাঠিয়েছিল? যাই হোক, আমি রমিজ মিয়া, আসুন আমার বাড়িতে, সবটা বলতেছি। রমিজ মিয়া আবিরকে নিয়ে চলে গেলেন নিজের বাসায়। আবিরের সাথে আবিরের দুই বন্ধুও এসেছে, ওরা গাড়িতে। রমিজ মিয়া লোক পাঠিয়ে রোহান আর রাহুলকেও বাসায় নিয়ে আসে। সময় হয়ে যায় সন্ধ্যা। রমিজ মিয়া সহ সবাই ড্রয়িং রুমে বসেছে। কাজের লোক জাহাঙ্গীর মিয়া চা বানিয়ে দেয় সবাইকে। আবির চায়ে চুমুক দিয়ে জাহাঙ্গীর সাহেবের প্রশংসা করতে ভুলেননি। এরপর কথোপকথন শুরু করে রমিজ মিয়ার সাথে। তো রমিজ সাহেব, শুরু থেকে বলুন। ইমাম সাহেব শুধু বলেছিলেন একটা জিনের চর্চা চলছে, তারপর তিনি ঠিকানা দিয়েছেন। ঘটনা শুরু কোথা থেকে? একটা জিনের খাটিয়া থেকে। জিনের খাটিয়া মানে যে জিন খাটিয়াতে থাকে আর কোনো মানুষের দ্বারা নিজের লাশ দাফন করায় ওরা? হ্যাঁ, আপনি তো দেখছি চিনেন তাদের। চিনব না কেন? এ অবধি 2 বার তাদের সাথে লড়েছি আমি। যদি আমি ভুল না বলে থাকি, তবে আপনার এই সম্পদ ওদেরই দেওয়া, রাইট? হ্যাঁ, চিন্তা করবেন না, ওদের সাথে খুব ভালো পরিচয় আমার। কিন্তু একটু তেরা জিন ওটা, মানে সে মিথ্যা কথা বেশি বলে। ওর কোনো কথাতেই সত্যতা নেই। বন্দি করতে গেলে পালিয়ে যায়। এই অবধি তাকে বন্দি করতে পারিনি, কিন্তু আপনাদের ছেড়ে চলে যাবে এটা নিশ্চিত। তো আর দেরি কিসের তান্ত্রিক সাহেব, শুরু করুন। যা টাকা লাগে আমি দিব। এখন হবে না, ওদের এইভাবে ডাকা যায় না। সে আপনার স্বপ্নে আসে, তাই না? আর প্রতিবারই একটা না একটা বিপদের ইঙ্গিত দিয়ে যায়। ঠিক আছে, আজ আপনার রুমে আমরাও থাকবো, আপনি ঘুমাবেন, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, কিন্তু আমার কিছু জিনিস লাগবে, ওগুলাও এনে রাখুন। হ্যাঁ বলুন, কী লাগবে? 5টা কাঁচা ফুল, যে কোনো ফুল হলেও চলবে, তবে কাঁচা হতে হবে। 2টা কাঁচা মরিচ, একটা গ্যাস লাইট, আগরবাতি আর একটা নিম গাছের ডাল, পাতা সহ ছোট একটা ডাল। আচ্ছা, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। কথোপকথন শেষে রমিজ মিয়া আবিরদের একটা রুমে ব্যাগ রাখতে দেয়। রাহুল ক্যামেরা বের করে সেট করে যাচ্ছে। রাহুল জাহাঙ্গীর মিয়ার সাথে আসবাবপত্র গুছিয়ে নিচ্ছে। আবির বসে বসে সে বইটি পড়ছে, যা রিয়াজ দিয়ে দিয়েছিল। রাত 11টা। খাবার টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করে নেয়। খাবার শেষে রোকেয়া বেগমকে অন্য একটা রুমে নিয়ে যায় কাজের মহিলারা। যেহেতু উনি গর্ভবাসে আছেন, তাই রুকাইয়ার কাজে ওনার থাকাটা বিপজ্জনক। রমিজ মিয়া চলে যান রুমে। রাহুল ক্যামেরা নিয়ে এসে রুমের এক কোনায় সেট করে দিলেন। রোহান ব্যাগ নিয়ে রাহুলের পাশে দাঁড়ালো। রমিজ মিয়া বিছানায় শুতে যেতেই আবির ওনার কাছে আসেন। এরপর রমিজ মিয়ার মাথায় হাত রেখে আবির আয়াত উচ্চারণ করতে লাগলেন। আবিরের হাতে থাকা তসবিটা ঝলঝল করতে লাগলো। এর পিছনেও বিশেষ কারণ আছে। রিয়াজের দেওয়া বই থেকে এই শক্তি, বইয়ের মধ্যে থাকা আয়াতে আবির নতুন অনেক কিছু শিখেছে, তার মধ্যেও এটিও একটা। রমিজ মিয়ার মাথায় হাত রেখে আবির উচ্চারণ করতে থাকে আয়াত।
এবং ধীরে ধীরে মাথা থেকে হাতটা নিচের দিকে নামায়, মানে রমিজ মিয়ার চোখের দিকে নিয়ে আসে। রমিজ মিয়ার চোখ বন্ধ। আবির ধীরে ধীরে এইবার হাতটা নিচের দিকে নিয়ে আসে, অর্থাৎ ঠোঁট অবধি। এরপর দেখা যায় রমিজ মিয়া পুরোপুরি ঘুমিয়ে গিয়েছে। আবির হাতে থাকা তসবিটা রমিজ মিয়ার মাথার কাছে নিয়ে বলে, আপনি এখন ঘুমে রয়েছেন, কিন্তু আপনার কান খোলা, আপনার জবান খোলা, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আবিরের কথায় রমিজ মিয়া ঘুমের মধ্যে বলল, হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কোথায়? আবির মুচকি এসে বলে, আপনি আপনার চারপাশে কি দেখতে পাচ্ছেন? আবিরের প্রশ্নে রমিজ মিয়া অস্পষ্ট বলতে থাকে, আমি একটা জঙ্গলে আছি, চারপাশে অন্ধকার, হালকা হালকা বোঝা যাচ্ছে শুধু। আবির এবার রমিজ মিয়ার মাথার সাইড থেকে তসবি সরিয়ে বলে, আপনি ওখানেই দাঁড়িয়ে থাকুন, কোথাও যাবেন না। যদি কাউকে আপনি দেখতে পান তবুও কোথাও যাবেন না। এতটুকু বলে আবির দূরে সরে আসে। এরপর তসবিটা উপরের দিকে উঠিয়ে আবির বলতে শুরু করে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আউ আইনিন হাদিসিন আল্লাহু ইয়াশফিক। বিসমিল্লাহি আরকিক অর্থ, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে। প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে আরোগ্য করুন। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। আবিরের মুখ থেকে এই আয়াত শুনে রমিজ কর্কশ স্বরে বলল, তুই কেন বারবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস? চলে যা তুই, নয়তো আমি এইবার তোকে ছাড়বো না। রমিজ মিয়া ঘুমের মধ্যেই বলে যাচ্ছে এইসব। আবির বুঝতে পারে স্বপ্নে সেই জিন রমিজ মিয়ার দেহে ভর করেছে। আবির মুচকি হাসি দিয়ে বলে, রুকাইয়ার জীবনে আমার সবচেয়ে ক্লোজ জিন তুই। তোকে এখন আঘাত করতেও তো আমার মায়া হচ্ছে, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। এই রমিজ মিয়ার বাচ্চাকে মেরে ফেললি, এখন আবার আরেকজনকে নিতে চাচ্ছিস। বাচ্চা কি তোর জন্য জন্ম দেওনি? আবিরের কথা শুনে রমিজ মিয়া আবারও কর্কশ স্বরে বলে, আর কাউকে নিব না, আমাকে ছেড়ে দে। রমিজ মিয়ার কথা শুনে আবির হেসে হেসে বলে, তুই আমাকে জবান দিচ্ছিস? তোকে আমি হাড়ে হাড়ে চিনি। এখন সোজাসুজি বল, সব চলে যাবি নাকি বন্দি করব? আবিরের কথায় রমিজ মিয়া আবার বলে, চলে যাব, কদিন পর যাব, এখন আমার ভালো লাগছে না। আবির এবার ক্ষিপ্ত হয়ে বলে, কেন, ওর শরীর কি তোর বাপদাদার সম্পত্তি? এই মুহূর্তে তুই চলে যাবি, অন্য কাউকেও ধরতে পারবি না, নয়তো তোর সাথে যদি আমার আবার কোথাও দেখা হয়ে যায় তাহলে হত্যা করে দিব কিন্তু। আবিরের কথায় রমিজ মিয়া বলে, ঠিক আছে, চলে যাচ্ছি। এইটুকু বলে রমিজ মিয়া শান্ত হয়ে যায়। আবির রোহানের থেকে কাঁচা ফুলটা নেয়, এরপর সেই ফুল রমিজ মিয়ার বুকের উপর রাখেন। তারপর আবার এসে কাঁচা মরিচগুলো হাতে নিয়ে দিয়াশলাই দিয়ে পুড়তে শুরু করে। মুখে আয়াত উচ্চারণ আর হাতে মরিচ পোড়ানো। মরিচ পুরোপুরি জ্বলে কালো হয়ে গেলে আবির সেই মরিচ রমিজ মিয়ার নাকে ধরে। সাথে সাথে রমিজ মিয়া কর্কশ স্বরে জোরে এক চিৎকার দিয়ে বলে, আরে কি করছিস তুই? ছাড় আমাকে, মরে যাচ্ছি আমি, সহ্য হচ্ছে না, যাচ্ছি আমি, যাচ্ছি। রমিজ মিয়ার ছটফটানি দেখে আবির হেসে হেসে বলে, আমি জানতাম তুই ওর শরীরেই লুকিয়ে থাকবি, তুই যে কত বড় ঠকবাজ সেটি আমি ভালো করেই জানি। এদিকে মরিচ পোড়ার গন্ধে রমিজ মিয়া ধরফর শুরু করে, ছাড়তে বলে, কিন্তু আবির নাক থেকে মরিচ ছড়ায় না। পিছনে তাকে আবির রোহানকে ইঙ্গিত দিতে রোহান নিম গাছের ডাল এনে রমিজ মিয়ার পায়ে আঘাত শুরু করে। নিম গাছের ডালের আঘাতে রমিজ মিয়ার দেহের যেন রুহু বের হয়ে যাচ্ছে। এদিকে রাহুল ক্যামেরা অন রেখে আগরবাতি জ্বালিয়ে দেয়। মোট কথা, রমিজ মিয়ার ভিতরে থাকা জিনকে একসাথে কয়েকটা শাস্তি দিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ছটফট করার পর আচমকা রমিজ মিয়া শান্ত হয়ে যায়। সুযোগে আবির সেই কাঁচা ফুল রমিজ মিয়ার কপালে স্পর্শ করায়, সাথে সাথে কাঁচা ফুলটা শুকিয়ে কুচকুচে কালো হয়ে যায়। আবির বলে, তার মানে তুই এখনও যাসনি? কথাটা বলে আবির আবার কাঁচামরিচ ওনার নাকে ধরে। রোহান নিম পাতার ডাল দিয়ে পেটানো শুরু করে। রাহুল আর একটা ফুল এনে রমিজ মিয়ার বুকের উপর রাখে। রমিজ শুরু করে আবার ধরফর। দরজার সামনে দাঁড়িয়ে জাহাঙ্গীর মিয়া সহ অনেকে দেখে যাচ্ছে এসব। রমিজ মিয়া এত স্পিডে ধরফর করছে যেন শরীরের প্রতিটা লোম পর্যন্ত কম্পন সৃষ্টি করেছে। এইভাবে আরও কিছু সময় কেটে যাওয়ার পর স্থগিত হয়ে যান রমিজ মিয়া। আবির বরাবরের মতো আবারও বুক থেকে ফুল নিয়ে রমিজ মিয়ার কপালে ধরলেন, কিন্তু এইবার আর ফুল শুকায়নি, অর্থাৎ জিন পালিয়ে গেছে। কিন্তু আবির হাল ছাড়েনি। কপালে ফুলটা ধরে রেখে রাহুল এবং রোহানকে ইশারা করলো। রাহুল আর রোহানের সাথে আবিরও উচ্চারণ করতে থাকে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আউ আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক।
একবার না দুইবার না বারবার যখন তারা এই আয়াত উচ্চারণ করে যাচ্ছিল তখনই ফুলের রঙটা বদলাতে শুরু করে। আবির মুচকি হেসে বলে, দেহ ছেড়ে দিলেও স্বপ্নের জগৎ থেকে বের হলি না, কতক্ষণ থাকবি, বলে আবার আয়াত পড়তে শুরু করে। রোহান নিম গাছের ডাল দিয়ে আঘাত করে যাচ্ছে। আবির নাকে কাঁচা পোড়ামরিচ ধরে। অনেকক্ষণ সহ্য করে থাকলেও জিনটা আবার রমিজ মিয়ার দেহে আসে, শুরু করে আবারও ধরফর। এখানে মূল বিষয় হচ্ছে জিন রমিজ মিয়ার দেহ ছেড়ে যদি বেরিয়ে যায় তবে কাজ সম্পূর্ণ হবে, কিন্তু দেহ ছেড়ে যদি আবার স্বপ্নে গিয়ে লুকায় তবে কোনো লাভ নেই। রাহুল আরও একটি কাঁচা ফুল এনে রমিজ মিয়ার বুকে রাখে। আবার শুরু হয় রমিজ মিয়ার ধরফরানি। আচমকা টেবিল থেকে মগটা উড়ে এসে আবিরের মাথায় লাগে, সাথে সাথে রক্ত পড়তে শুরু করে আবিরের মাথা দিয়ে। রমিজ মিয়া ঘুমের মধ্যে হেসে যাচ্ছে, কিন্তু আবির তার রুকাইয়া বন্ধ করেনি। রুমে আচমকা একটা বায়ুচাপ সৃষ্টি হয়। পুরো রুমটা যেন রমিজ মিয়ার সাথে সাথে কম্পন শুরু করেছে। আবির সবার উদ্দেশ্যে বলে সে তার শেষ চেষ্টা চালাচ্ছে, কেউ থামবি না, রুকাইয়া চালিয়ে যা। রাহুল আরও জোরে জোরে আয়াত পড়তে শুরু করে। রোহান আয়াত উচ্চারণের পাশাপাশি ডাল দিয়ে পিটিয়ে যাচ্ছে। এদিকে জাহাঙ্গীর মিয়া শুয়ে যায় ফ্লোরে। আবির জাহাঙ্গীর মিয়ার দিকে এক নজর তাকিয়ে দেখলেন উনি রক্ত বমি করে যাচ্ছে। আবির তবুও নিজের কাজ বন্ধ করেনি। দেখতে দেখতে রমিজ মিয়ার নাক দিয়ে এবার রক্ত ঝরতে শুরু করে। আবির তবুও দোয়া পড়ে যাচ্ছে। মাথা থেকে আবিরের রক্ত ঝরছে, মগের আঘাতে ফেটে গেছে মাথা। সেই রক্ত সোজা পড়ছে রমিজ মিয়ার গায়ে। ঘুমনের মধ্যে রমিজ মিয়া রক্তটুকু হাতে নিয়ে খেয়ে ফেলে। শরীর কাঁপছে থরথর করে, কিন্তু রক্ত খেয়েও হাসে। তবুও আবির তার রুকাইয়া বন্ধ করেনি। এইভাবে আরও কিছু সময় যাবার পর আবিরের চোখ থেকে রক্ত ঝরা শুরু হয়। আবির বুঝতে পারছে জিনটা আবিরের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। চোখে ঝাপসা দেখতে থাকে আবির, কিন্তু রুকাইয়া বন্ধ করা যাবে না। রক্তযুক্ত চোখে আবির চোখ বন্ধ করে ফেলে, আর চোখ বন্ধ রেখেই রুকাইয়া চালাতে থাকে। পুরো রুমের আলমারি সহ অন্যান্য ডেকোরেশন কাঁপাকাঁপি করে যাচ্ছে। এইভাবে অনেকক্ষণ কেটে যাবার পর রমিজ মিয়া আবার ঠান্ডা হয়ে যায়। রুমের আসবাবপত্র কাঁপাকাঁপি বন্ধ করে দেয়। আবির চোখ খুলতেই রমিজ মিয়ার শরীর থেকে একটা কালো ছায়া বেরিয়ে যায়, এবং সর্বোচ্চ স্পিডে সেই কালো ছায়া জানালা দিয়ে বেরিয়ে গেল। আবির দোয়া পড়তে পড়তে আবার রমিজ মিয়ার কপালে ফুলটা রাখলেন, কিন্তু এবার নিশ্চিত হয় যে রমিজ মিয়ার দেহে আর কোনো জিন নেই। 1 বছর 9 মাস পর। হ্যালো আবির সাহেব, আমার ছেলের জন্মদিন উপলক্ষে এলাকায় মিলাদ পড়াচ্ছি, আমি চাই আপনি আসুন। আবির ওয়াশরুমে গেছে। আমি রিয়াজ বলছি। কোন রিয়াজ? আবিরের বন্ধু। ও আচ্ছা, আপনিও সহ আসুন, সবার দাওয়াত রইল। জি ইনশাআল্লাহ। রমিজ মিয়ার জীবনে আর কোনো জিনের আগমন হয়নি। বাচ্চাকে নিয়ে সুখে কাটছে তাদের দিন। তবে ওই জিনটা বন্দি না, পালিয়ে গেছে। সাবধানে থাকুন। রাস্তাঘাট কিংবা রাতে বাইরে গেলে দেখে শুনে বের হবেন। আপনার সামনেও হয়তো তারা খাটিয়া নিয়ে এসে বলবে, খাটিয়া ধরুন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই পর্বটাতে একটা লাইক করে যাবেন, এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।